আজকে চলে এসেছি কৈখালিতে। আর আমরা তোমাদেরকে নিয়ে যাব কৈখালি থেকে আর একটু দূরে একটা জায়গা আছে, একটা ছোট বোটে করে, সেটার নাম হচ্ছে ঝড়খালি। তো আজকে দেখতে থাকো কেমন হচ্ছে ভিডিওটা। আর পাশে দেখাচ্ছি, এইটা আছে কৈখালি লজ, যেটা নিমপিট আশ্রম থেকে বুক করতে হয়। তো ওই পাশেই আছে নদী। আর দেখতেই পাচ্ছ এগুলো একটা ম্যানগ্রোভ জঙ্গল টাইপের। আচ্ছা, আর আমার হাতে আছে কিন্তু কদবেল। এখানে দুটো মাসি বসে যারা খুব সুন্দর কদবেল বানায়। আমি দেখিয়ে দিচ্ছি ওই সাইডে, ওখানে দুটো মাসি বসে আছে, সুন্দর খুব কদবেল বানায়। আর আমরা সেটা আজকে খাচ্ছি। আজকে কৈখালিতে অনেক ছোট ছোট লঞ্চ বোট আছে, উপস্থিত আছে। তো আমরা দেখি কোনটা পাওয়া যায়, যে কোনো একটা বোটে করে আমরা বেরোবো। এদিকে আছে নিমপিট আশ্রমের মন্দির, আর তার ঠিক উল্টো দিকে আছে নদী। দেখিয়ে দিই আমি। সামনেই বোটের কাউন্টার আছে, দেখি কত রেট আছে সেই হিসাবে। ও, এটা রেট চার্ট দেওয়া আছে। ছোট বোট গুলো কত করে ঝড়খালিতে যাওয়ার জন্য? ওটা ওই 1400 টাকা আড়াই ঘন্টা। আসা করে 2 ঘন্টা আর 1/2 ঘন্টা ভাড়া। যেতে কত সময় লাগবে এখান থেকে ঝড়খালি? লাগবে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। আর ঝড়খালিতে ওখানে আধা ঘন্টা। ওখানে দেখার কি আছে ঝড়খালিতে? ওখানে বাঘ আছে, কুমির আছে। বাঘ, হরিণ, কুমির। ছোটটা একটা, আচ্ছা। না, ওই 1400 টাকা কি এই ছোটটা? আচ্ছা আচ্ছা। তারপরে বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধারেরটা 1400, আর মাঝখানেরটা কত? মাঝখানটা ওটা 2000। 2000। আর এই সাইডেরটা? ওটা 1800। এটা 1800। আর এই যে আছে এটা? ওই 2000। এটাও 2000। আচ্ছা বন্ধুরা, ওটা আছে 1400, তারপরেরটা 2000, তারপরেরটা 1800, আর এটাও 2000। আচ্ছা, এই যে লঞ্চটাতে আজকে আমরা উঠেছি, এটাতে অলমোস্ট 20 জন থাকতে পারে। আর এর ভিতরে থাকার জায়গাও আছে, ঘরও আছে, বাথরুম সবই আছে এর মধ্যে। आपको कैसा लग रहा है मोहन जी, बोलिए। मस्त मस्त, एकदम बिंदास जगह है। आराम से रहिए, एकदम घूरिए फिरिए, एंजॉय कीजिए। হ্যাঁ বন্ধুরা, এবার বোট ছেড়ে দিয়েছে, তো জেটি ঘাট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে অনেকগুলো ছোট ছোট লঞ্চ তোমাদেরকে দেখাচ্ছি। এবারে পাশে একটা লঞ্চ আছে, সেই লঞ্চটা আটকে গেছিলো। তো আমাদের যে মাঝি দাদা আছে, উনি কি করবেন, আমাদের যে লঞ্চ দিয়ে ওনার লঞ্চটাকে একটু স্টার্ট করিয়ে দেবেন। এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ, এই লঞ্চটা আটকে গেছে এখানে। তো এটাকে এই কাঠ দিয়ে আমাদের লঞ্চের ইঞ্জিনের সাহায্যে এটাকে চালু করে দিচ্ছে। এবার একদমই বেরিয়ে গেছি আমাদের জেটি ঘাট দিয়ে। আর তোমরা যে দেখতে পাচ্ছ এই দূরে, এখানে ছোট ছোট জেটি ঘাট অনেক আছে,
পাশাপাশি কিছু লোকালয়ের কিছুটা দূর দূর। তো ওই সামনে যে দেখতে পাচ্ছ এটা আমাদের পাশের জেটিঘাট, সেই জেটিঘাট দিয়েও এই লঞ্চ, ছোট ছোট নৌকা বা এই মাছ ধরার নৌকা অনেক ছাড়ে। হ্যাঁ বন্ধুরা, আর ওই দেখতে পাচ্ছ যে সুন্দর মাইগ্রেন্ট বার্ডসগুলো যে এই উইন্টারে আসে, কি সুন্দর উঠছে, একটু দেখো। আর এই লঞ্চেই পেয়ে গেছি একজন দাদাকে, যার কাছ থেকে কিছু কথা শুনবো, কিন্তু ইঞ্জিনের আওয়াজ প্রচণ্ড ছিল, তাই বেশিক্ষণ শোনাবো না তোমাদেরকে, অল্প কিছুক্ষণই শোনাবো। এই দাদাটা তার ফ্যামিলিকে নিয়ে ঝড়খালিতে যাচ্ছে, কারণ ওখানেই তার বাড়ি। এই একটা দাদার সাথে আজকে দেখা হয়েছে, তো ওই দাদার কাছে শুনে নিয়ে এখানকার কিছু অভিজ্ঞতা। দাদা বলুন, তোমরা এখন যেখানে আছো এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু একদম তোমার বেরোতে গেলে তোমরা এখান থেকে 2.5 ঘন্টা বেরোতে হবে, আরো 2.5 ঘন্টা যেতে হবে। এই সাইডে যেতে বলছে, এই সাইডে ঝড়খালি যে একটা ঝড়খালি দিকে হবে, বাস ওইদিকে বাস আমার ঘর লাইন পড়ে যাচ্ছে। আচ্ছা, বেরিয়ে যাচ্ছে ওপার সুন্দরবন গেলে এই লাইনে আচ্ছা আচ্ছা, আর এখানে মণিগ্রাম, আচ্ছা মণিগ্রাম পাস, মণিগ্রামটা পুরো এলে মানে ওখানে অ্যাকচুয়ালি যে জঙ্গল বাঘ থাকে, জঙ্গল মানে বাঘ হ্যাঁ যেখানে থাকে ওখানে গেলে বিপদ। আচ্ছা, আর এখানে এটাও সুন্দরবন, কিন্তু এখানে মানুষ থাকে, এখানে আচ্ছা এখানে এখানে মানুষ থাকে, মানুষ থাকে এখানে, টুরিস্ট প্লেস করে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 2-3 দিনের যখন টুরিস্ট করতে যাবে তখন তোমাকে বাইরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, 3 দিনের 4 দিনের আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, আমরা অলরেডি একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি দিয়ে যাচ্ছি, আর এখন জোয়ার চলছে, তাই গাছগুলো কিন্তু জলে ভরে আছে। আর তোমরা ভালো করে দেখো যে একটা তার জাল দিয়ে পুরো গোটা সুন্দরবনটাকে ঢাকা আছে, কারণ এখনকার দিনে সুন্দরবন খুবই প্রোটেক্টেড আছে। আর আমি মাঝখানে একবার, যদিও শ্যুট করতে পারিনি, মাঝখানে একবার দেখলাম উপরে ড্রোন উঠছে।
জঙ্গল কিন্তু হাজার হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত, আর আইল্যান্ড কিন্তু একটা না, অনেক অনেক আইল্যান্ড আছে। আমরা আজকে যাচ্ছি ঝড়খালি, যেটা কিনা ক্যানিংয়ের কাছাকাছি। আমরা বেরিয়েছি কুলতলি ব্লকের কৈখালি থেকে, যেটা কিনা অলমোস্ট 1 আওয়ার, আর 10-15 মিনিট পরে আমরা পৌঁছে যাব ঝড়খালি। আর তোমরা ওই দূরে দেখতে পাচ্ছ লঞ্চ বোট আছে, হ্যাঁ ওটাই ঝড়খালি, ওখানেই আমরা যাচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এখন শীতকাল, আর এই শীতকালে নদী খুবই শান্ত, কিন্তু বর্ষাকালে কিংবা গরমকালে একদমই এরকম থাকে না। তোমরা যখনই আসবে সবসময় চেষ্টা করবে কি উইন্টারে আসার, বর্ষাকাল আর গরমকাল অবশ্যই অ্যাভয়েড করবে, তাহলে নদীটাকে খুবই এনজয় করতে পারবে। বন্ধুরা অলরেডি আমরা চলে এসেছি ঝড়খালি, এবার যাব একটু বাঘ দেখতে, দেখা যাক। বাঁশের সাঁকো দিয়ে এখন আমরা পেরোচ্ছি। আচ্ছা, গেট দিয়ে এবার ঢুকে যাব। এখানে টিকিট প্রাইস পার পারসন 30 রুপিস। হ্যাঁ ফ্রেন্ডস, ওই যে শেডের তলায় ওখানে একটা টাইগার ঘুমিয়ে আছে, আর আরেকটা টাইগার দেখেছি, সেটা দেখাবো। আর ওই যে দূরে ওখানে ঘুমিয়ে আছে একটা ক্রোকোডাইল। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু টাইগার যেমন দেখাবো তেমনি শোনাবো টাইগারের গর্জন। যদিও খুব আস্তে রেকর্ড করেছি, কিন্তু খুব ভালোভাবে শুনলে তোমরা শুনতে পাবে বাঘের গর্জনটা। বন্ধুরা, ফিরতে তো একদমই মন চাইছে না, কিন্তু এবার ফেরার পালা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।